মানিত ভাইরা, আমি আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার দিকে ফিরে আসছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে গিয়ে মানুষ তিন শ্রেণী বিভক্ত হয়েছে। একদল আল্লাহ রসুলকে ভালোবাসে নেই, আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করেছে, তারা হলো কাফের, মুশরিক, বেঈমান। আর যারা মুসলমান নামধারী, আল্লাহ রসুলের ভালোবাসা নাই, আল্লাহ রসুলের আদর্শকে ভালোবাসে না। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার সময় তিনি আমাদের জন্য যা রেখে গিয়েছেন, তিনি তো চলে যাচ্ছেন, তখন তিনি বললেন যে আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা আমার সুন্নাহ। যারা এইগুলিকে ভালোবাসে না তারাও ঈমানের ভিতরে থাকার সুযোগ নেই। এই এক শ্রেণীবাদ। আর দ্বিতীয় আরেক শ্রেণী হলো যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে। ভালোবাসা কিরকম? হয়তো সেটা উল্টাপাল্টা হতে পারে, অথবা কোরআন হাদিসের মুওয়াফাক না হতে পারে। এরকম ভালোবাসা যে কি, যেটা নাকি বাঈদ আন ইত্তিবাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ থেকে অনেক দূরে, অনুসরণ ছাড়া ভালোবাসা। অনেকে আছে এরকম আল্লাহ রসুলের ভালোবাসার দাবিদার। এইটার উপরে আমার আলোচনাটা পরবর্তীতে লম্বা হবে। যারা এরকম আল্লাহ রসুলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসার নামে বিভিন্ন রকম উল্টাপাল্টা করে, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ রসুলের আদর্শ সুন্নতের কোনো খবর নাই, অথচ তারা কি করে যে ইশক রাসূল, আশিক রাসূল বলে বিভিন্ন রকম, এই শব্দটির উপরে আমি আলোচনা করব যে ইশক রাসূল, আশিক রাসূল এই শব্দটি ঠিক কিনা। এরকম যারা করে, তো এরকম নিছক শুধুমাত্র এই একটা ভালোবাসা, অথবা এরকম যে আল্লাহ রসুল আমাদের রসুল, এই জন্য ভালোবাসলো, অনুসরণ করলো না, এই ভালোবাসা বেলুনিস। এই ধরনের ভালোবাসা মানুষকে কি দিবে না? মুক্তি দিবে না। পক্ষান্তরে কেউ যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করে, তার সুন্নতের ভালোবাসে, আর সে যদি একবার ওইটা না বলে যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিক, অথবা আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক, রসুল প্রেমিক, এই কথা কোনোদিনই বললো না, শুধুমাত্র অনুসরণ করে গেল, তাহলে তার এটা বলা দরকার নাই। অনুসরণের কারণেই তার কি হয়ে যাবে? আল্লাহ রসুলের সাথে নাজাত হয়ে যাবে, তার সাথে তার হাসর হয়ে যাবে। আমি দুটো উদাহরণ নিয়ে আসছি আপনাদের সামনে, যে শুধুমাত্র অনুসরণ ছাড়া নিছক ভালোবাসার কারণে যে মানুষের মুক্তি হয় না। একটা উদাহরণ আবু লাহাবের, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্মগ্রহণ করেছেন, তখন তার কাছে যেই দাসী খবর নিয়ে আসলো, সুয়াইবা, তখন বললো যে তোমার যে ভাইটি মারা গেছে, তার যে সন্তানটা মাতৃগর্ভে ছিল, সে জন্মগ্রহণ করেছে, এরকম ছেলে। এত খুশি হয়েছে আবু লাহাব, তখন খুশি হয়ে বললো যে আমাকে যে সংবাদটা তুমি দিছো, এই সংবাদে খুশি হইয়া তোমাকে এর চেয়ে বড় পুরস্কার আমি আর কি দিতে পারি, তোমাকে স্বাধীন করে দিলাম। তাকে স্বাধীন করে দিয়েছে আবু লাহাব। দুই নম্বর, আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিতা, সে কি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো নাকি বাসতো না? ভালোবাসতো। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 12 বছর, সিরিয়াতে ব্যবসায় যাচ্ছেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়না ধরলেন যে চাচা আপনি সিরিয়াতে চলে যাবেন লম্বা সময়ের জন্য, আমি কার কাছে থাকবো? তখন এত ছোট বাচ্চাকে সাথে নিয়ে যাওয়ার কথা না, এত দূরের পথ, নিজের ছেলেদেরকে নিয়ে যান না। তখন চাচা বলল যে না বাতিজা, আমি তোমাকে রেখে যাচ্ছি না, তোমাকে আমি নিয়ে যাব। নিয়ে গেল। অনেক বেশি ভালোবেসেছেন, ভালোবাসার প্রমাণ এমন ভাবে দিয়েছেন, এইটা লম্বা আলোচনা করার মতো সময় আমার হাতে নাই। যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্মের দিকে দাওয়াত দিলেন, যেই দাওয়াতটা আবু তালেবের যেই ধর্ম, সেই ধর্মের উল্টা, তখন কুরাইশ নেতৃবৃন্দ আবু তালেবের কাছে এসে বলল যে আবু তালেব, জানি তোমার ভাতিজাকে অনেক বেশি ভালোবাসো, নিজের সন্তানদের চাইতে বেশি ভালোবাসো, কিন্তু দেখো তোমার ভাতিজার এই কর্মকাণ্ড, তোমার কারণে আমরা কিছু করতে পারছি না, তুমি তোমার ভাতিজাকে থামাও, নতুবা আমরা কি করবো, একটা অ্যাটেম্প নিব। তা আবু তালেব বিবেকে বললো যে আমি একা একদিকে আর বাকি সবাই আরেক দিকে, কিভাবে পারবো? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে এনে বললো যে ভাতিজা, তুমি যা বলো এই কথা হক, এই কথা ভালো, আমি বিশ্বাস করি, কিন্তু দেখো মক্কার সকল মানুষ বিগড়িয়ে গিয়েছে তোমার বিরুদ্ধে, আমি একা আর কয়দিন তোমাকে পাহারা দেব, তুমি নিজে নিজে ইবাদত করো, আমাদের প্রতিমাগুলোকে নিয়ে, আমাদের আদর্শ নিয়ে উল্টাপাল্টা এরকম এ করে নিয়ে এত কথা বলো না, যে যার মতো ইবাদত করবো, যার যার মতো সবাই চলুক। আজকে আমাদের সমাজে বড় স্লোগান যেটা, সবাই যার যার মতো চলুক, এগুলি নিয়ে ঝামেলা করার কি নেই, দরকার নাই। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব আদবের সাথে অনেকক্ষণ শুনেছেন, এরপরে বলছেন যে চাচা শুনেন, আপনি যা বলছেন, আমাকে যে প্রলোভন দেখিয়েছেন এবং কাফেররা যে প্রলোভন দেখিয়েছে, যে মক্কার সুন্দরী নারী যদি বিবাহ করতে চাইলে কয় ডজন আমার দরকার, সব দিবেন, নেতৃত্বের চাবিকাঠি আমার হাতে উঠিয়ে দিবেন, সবকিছু আপনারা আমাকে এরকম করবেন, মাল সম্পদের দরকার হলে সকল মাল সম্পদ আপনারা আমার হাতে দিয়ে দিবেন, এগুলো আপনারা পারবেন, আমি বিশ্বাস করি এটা পারবেন। কিন্তু আপনারা যেটা পারবেন না, যেমন ওই যে আসমানে সূর্য এবং চন্দ্র দেখা যায়, সেই চন্দ্র এবং সূর্য কোনোভাবে যদি আপনারা এক হাতে আমাকে চন্দ্র এনে দেন, আরেক হাতে সূর্য এনে দেন, এরপরে যদি বলেন
যে তোমাকে ক্ষান্ত করার জন্য চন্দ্র এবং সূর্য আমরা তোমার হাতে এনে দিয়েছি, তবু তুমি কি হও? ক্ষান্ত হও। চাচা কোন অবস্থাতে আমি যে হক খুঁজে পেয়েছি, আমি যে আল্লাহর ভালোবাসা আমার কলবে ধারণ করেছি, কোন অবস্থাতেই এই তৎপরতা থেকে, এই হক থেকে বিচ্যুত হওয়া, পিছনে সরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আবু তালেব খুব সুন্দর করে শুনে এরপরে বললো, যাও বাতিজা, তুমি তোমার মতো কাজ করো। কাফের নেতৃবৃন্দদেরকে ডেকে এনে বললো যে দেখো, আমি আমার ভাতিজাকে বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তার জবাব ছিল এরকম। এখন আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আমার ভাতিজা দিনের কাজ যেভাবে করছে সে সেভাবে করতে থাকবে, এতে তোমরা কোনো বাধা দিতে পারবে না। তোমরা যদি আমি বেঁচে থাকতে আমার ভাতিজার গায়ে একটু হাত উঠাইতে চেষ্টা করো, তাহলে দুইটার একটা হবে, হয়তো আমি মাটির সাথে মিশে যাব, অথবা তোমাদেরকে মাটির সাথে মিশিয়ে ফেলবো। কিরকম ভালোবাসতেন দেখেন। আল্লাহ আল্লাহ। এই চাচা যখন দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আহারে চাচা আমাকে এত ভালোবেসেছেন, চাচার তো আমি আসলে প্রকৃত কোনো উপকার করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব সুকৌশলে, অত্যন্ত সুন্দরভাবে তার চাচাকে গিয়ে এই কথা বললেন যে চাচা, দুনিয়া থেকে আপনি চলে যাচ্ছেন, কোন রকম জিহাদে যাওয়া দরকার নেই, নামাজও পড়া লাগবে না, কোনো কিছু লাগবে না, আমরা দিব্যি দেখতে পাচ্ছি আপনার আর বেশিক্ষণ বাকি নাই, আপনি চলে যাচ্ছেন। ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা। চাচা গো, শুধুমাত্র একটা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আপনি যান, তাহলে কিয়ামতের দিন আপনার নাজাতের জন্য এই কালিমাকে সম্পদ করে আমি আল্লাহর সাথে তর্ক করব, আমি আল্লাহর সাথে ঝগড়া করব যে আমার চাচাকে নাজাত দিতে হবে, কারণ আমার চাচা লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে। এরকম চেষ্টা করেছেন। আবু তালেব বলতেও চাইছে, কিন্তু ওই যে একটা কথা আছে না বাংলায়, সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে, এই যে অসৎ সঙ্গের কারণে আবু তালেবের কি হয়ে গেছে? সর্বনাশ হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আবু তালেব যে শুধু আল্লাহ রাসূলকে ভালোবাসতো এটা নয়, বরং এর চাইতে আরো বেশি যে জিনিসটা, সেটা আল্লাহ পাক কোরআনে উল্লেখ করলেন। ভাইরা আপনারা খেয়াল করেন, আমি একটা লোককে, আমি একজনকে ভালোবাসি, আমি তাকে ভালোবাসি, আর খুব কষ্ট পাই, তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু সে শুধু আমাকে কি করে? হ্যাঁ, হেট করে, আমাকে হেট করে, আমাকে অপছন্দ করে। আর আমি যতই তাকে ভালোবাসি সে আমাকে অপছন্দ করে, তখন আমি মনের ভিতরে কি পাই? কষ্ট পাই। তা আমার জন্য, আমি একজনকে ভালোবাসি, সে আমাকে হেট করে, এটা বড় বেশি পাও না, নাকি একজন আমাকে ভালোবাসে সেটা আমার জন্য বেশি পাও না? যে আমাকে ভালোবাসে সেটা বেশি পাও না। তা আল্লাহ পাক দেখাইলেন যে নবী, শুধু আবু তালেব তোমাকে ভালোবেসেছে ব্যাপারটা এরকম নয়, হ্যাঁ, বরং তুমি কি করেছো? আবু তালেবকে সেই রকম ভালোবাসতা। কিন্তু ভালোবাসলে কি হবে? হেদায়েতের চাবিকাঠি তোমার হাতে না। সূরা কাসাসের মধ্যে 20 পারার 11 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক আয়াত একটা নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। হে নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি কি করতে পারবেন না? হেদায়েত করতে পারবেন না। তাহলে আমি বলতেছিলাম যে আবু লাহাব আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবেসেছে, বরং আল্লাহ পাক প্রমাণ করে দিলেন শুধু আবু তালেব আল্লাহ রাসূলকে ভালোবাসে নাই, বরং উল্টা আল্লাহ রাসূলও তাকে কি করতো? ভালোবাসতো। কিন্তু এই কারণে আল্লাহ রাসূল তাকে প্রাণাধিক ভালোবাসে, এই কারণে কি আবু তালেব কিয়ামতের দিন নাজাত পেয়ে যাবে? নাজাত পেয়ে যাবে না। কিসের কারণে? ভালোবাসা ছিল, যেই ভালোবাসার দাবি আল্লাহ রাসূল করছেন এবং যেই ভালোবাসার স্বীকৃতি আল্লাহ পাক দিচ্ছেন, এই ভালোবাসার পরেও নাজাত হবে না, যেহেতু এই ভালোবাসাটা কি হয় নাই? ইত্তেবাআন হয় নাই, এই ভালোবাসার মধ্যে অনুসরণ ছিল না। তা সুতরাং কেউ যদি আল্লাহ রাসূলকে ভালোবাসে, যেই ভালোবাসায় কি থাকবে না? অনুসরণ থাকবে না, তার জন্য কি হবে না? নাজাত হবে না। আবু লাহাব ভালোবাসছে, কিন্তু আল্লাহ পাক তাকে কি উপহার দিয়েছেন? আল্লাহ পাক তাকে উপহার দিয়েছেন একটা সূরা, সূরা লাহাব, যেটা পুরাটাই তার জন্য গজব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আমার এক উস্তাদ শেখ সফতি মিশরের, উনি পড়াইতেছিলেন যে তোমরা তো জন্মসূত্রে আরবি ভাষাভাষী না, এই ধরনের ইয়াগুলো তোমরা অনেক হয়তো বুঝো না। আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি যে আরবি ভাষার প্রতিটা অক্ষর, শব্দচয়ন এবং ওয়ার্ডের যে মিল, এটার মধ্যে আলাদা একটা নিগুড় রহস্য, তত্ত্ব এবং তথ্য রয়েছে, একটা আলাদা অর্থ রয়েছে। তখন তিনি দেখাইলেন যে কলকলার হরফ সূরা লাহাবের শেষে আবার মাঝখানে মাঝে মধ্যে আল্লাহ পাক কি করলেন? যে তাসদীদ যুক্ত, যেটা আরো বেশি ডাবল কলকলা। এর অর্থ কি জানো? যে আল্লাহ পাক আবু লাহাবের উপরে যে অভিসম্পাদ, যে গজব নাজিল করেছেন, সেটাকে আরো খুব শক্ত ভাষায় আল্লাহ পাক তাকিদ করেছেন। এই জন্য আল্লাহ পাক বললেন তাব্বাত তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব। তিনি বলতেছেন যে বড় এরকম হাতুড়ি নিয়ে কেউ যদি কারো মাথা যদি এরকম ঠাস করে বাড়ি মারা হয়, যেরকম আওয়াজ হয়,
আল্লাহ পাক শব্দ সেটিং দিয়ে এরকম করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিউ ওয়া তাব্ব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আরেকজন মানুষের চরম নিন্দাবাদ হয় কখন? যখন তার স্ত্রীকে কেন্দ্র করে কিছু বানিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক শেষে গিয়ে ওই আবু লাহাবের স্ত্রীকে জড়ায় দিলেন সেখানে, মা ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। যে তার স্ত্রী ওইটা তো জাহান্নামে যাবে, হাম্মালাতাল হাতাব, ওই লাকড়ি টুকায় বেড়ায়, লাকড়ি টুকায় বেড়ায়। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, গলায় একটা মালা অথবা স্বর্ণর কিছু লাগানোর মতো তৌফিক নেই। হাবলুম মিন মাসাদ, খেজুর পাতার ছাল দিয়ে, খেজুর গাছের ছাল দিয়ে এবং খেজুর পাতা দিয়ে ওই একটা ইয়ার মতো বানায় গলার মধ্যে দিয়ে রাখছে, সে আবার নবীর তিরস্কার করে। আল্লাহ পাক এরকম সূরা। অথচ আবু লাহাব আল্লাহ রাসূলকে কি করেছিল? ভালোবেসেছিল। ও ভাইয়েরা, যারা আমরা বলি আল্লাহ রাসূলকে অনেক ভালোবাসি আমরা, যদি এই ভালোবাসা আল্লাহ রাসূলের সুন্নতের অনুসরণে না হয়, তাহলে এই ভালোবাসার দাবি দিয়ে কি হবে না? আমাদের দেশে দেখবেন যখন নাকি রবিউল আউয়াল মাস আসে, 12 তারিখ যখন আসে, দেখবেন ট্রাক মিছিল এবং রসুলের ভালোবাসা সুন্দর সুন্দর এরকম পাঞ্জাবি গায়ে দিয়ে, মাথায় টুপি মাথায় দিয়ে, তেরসা লম্বা লাল নীল বিভিন্ন রকম নিশান নিয়ে এশকে রসুল এবং আশেকে রসুল বিভিন্ন রকম রসুলকে ডেকে ডেকে কত রকম স্লোগান তারা দিচ্ছে। কি কি ভাবে শিরকে তারা পতিত হচ্ছে, আমি প্রমাণ সহ দলিল সহ আপনাদের সামনে ইনশাআল্লাহ সামনে সপ্তাহগুলিতে উপস্থাপন করার চেষ্টা করব। পক্ষান্তরে আসল ভালোবাসা কোনটা, যেই মূলনীতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে দিয়ে দিয়েছেন। তিনি কি বলছেন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো, প্রকৃত অর্থে ওই লোকটি আমাকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে আমি নবীর সাথে থাকার মতো সৌভাগ্য ওই ব্যক্তি দুনিয়াতেই অর্জন করে নিল। রাসূলকে ভালোবাসার কারণে। আল্লাহ আল্লাহ। ও ভাইরা, আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসাকে সকল কিছুর উপরে আমরা প্রাধান্য দিই। তবে ভালোবাসবো যে এই ভালোবাসা যেন এই কি হয়, আল্লাহ রাসূল যেইভাবে দেখাইছেন সেইভাবে অনুসরণের মাধ্যমে। যেমন মনে করেন সবচাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহ, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা দাবির উপরে নির্ভর করে না। আল্লাহ পাক আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কিরকম, বলছেন তোমরা যদি এই দাবি করো যে তোমরা আল্লাহকে কি করো, ভালোবাসো, তাহলে তোমাদের এই দাবি কি হবে না, সত্য হবে না যতক্ষণ না তোমরা নবীজির অনুসরণ করবা। আল্লাহ কোরআনে বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে নবী বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহর ভালোবাসার দাবিদার হও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ করো, আমি নবীর অনুসরণ করো। যদি অনুসরণ করো তাহলে কি হবে, যে শুধু তোমরা যে দাবি করো আল্লাহকে ভালোবাসি, ব্যাপারটা এখানেই থাকবে না। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ পাক তোমাদেরকে ভালোবেসে তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে, সব গুনাহ মাফ করে দিবেন যদি আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতে পারি, অনুসরণ করতে পারি। তো সুতরাং রাসূলের সুন্নতের অনুসরণ না করে আমরা যদি আল্লাহ রাসূলের